এবং হয়তো এমনও হতে পারে তোমার রেজাল্টই আর এলো না, তাহলে তোমার টোটাল অ্যান্সার শিটটাই একেবারে জলে চলে গেল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন তোমাদের এক্সাম সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত। পরীক্ষাটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, এবং ডেফিনেটলি যে পরীক্ষাটা তোমরা ওএমআর সিটে দিতে চলেছো। ক্লাস 11 তোমরা সেমিস্টার 1 দেবে আগামী সেপ্টেম্বরে, সেই সঙ্গে ক্লাস 12 তোমরা সেমিস্টার 3 দেবে একই সঙ্গে সেপ্টেম্বরে। ক্লাস 11 দেবে নিজেদের স্কুলে, ক্লাস 12 দেবে তোমরা আলাদা বিদ্যালয়ে, কিন্তু সিস্টেম বা পদ্ধতিটা একই রকম, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে আর তোমাদের উত্তর দিতে হবে ওএমআর সিটে। আর সমস্যাটা সেইখানেই তৈরি হচ্ছে যে ওএমআর সিটে প্রথম তোমরা পরীক্ষা দিতে চলেছো যারা একাদশ শ্রেণী, আর যারা দ্বাদশ শ্রেণী তারা যদিও দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ, কিন্তু সেটাও প্রথমবারের সামিল, কারণ যে পরীক্ষাটা দিতে চলেছো সেটা অন্য বিদ্যালয়ে, এবং এই পরীক্ষার মার্কস তোমাদের এইচএস রেজাল্ট নির্ভর করছে, বা রেজাল্ট কি হবে সেটার একটা পার্ট হচ্ছে এই সেমিস্টার 3। তাহলে স্বাভাবিক কারণের গুরুত্বটা উভয় পক্ষের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো তোমরা ইতিপূর্বে ফেস করনি, বা ফেস করলেও ব্যাপারটা গুরুত্ব সহকারে দাওনি। অর্থাৎ ক্লাস 12 তোমরা যখন দিয়েছিলে সেখানে যে ওএমআর শিটে তথ্যগুলো চেয়েছিল সেগুলো তোমরা দিয়েছো, কিন্তু একটু ভুল হলেও সেটা তোমরা পার পেয়ে গেছো। আর এইবার সেই ভুলটা কিন্তু তোমার রেজাল্টের উপরে গিয়ে প্রভাব পড়বে, এবং হয়তো এমনও হতে পারে তোমার রেজাল্টই আর এলো না, অর্থাৎ টোটাল পরীক্ষাটা তোমার ক্যান্সেল হয়ে গেল। সেই ধরনের ছোট্ট ছোট্ট ভুল বা যেগুলো তোমরা করতে পারো সেটা নিয়ে মূলত আমাদের এই আপডেট বা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। চলো দেখে নিই সেই ওএমআর শিটের চেহারাটা কেমন, একদম দেখে নাও। তোমরা যারা 12-এর পরীক্ষা দেবে আগামী সেপ্টেম্বরে তারা কিছুটা তোমরা পরিচিত, কিন্তু যারা 11 তারা কিন্তু প্রথমবারের জন্য যাচ্ছে, এবং এটা বোর্ড নির্ধারিত মডেল ওএমআর শিট, এবং এইখানে বেশ কটি ইনফরমেশন রয়েছে। দেখো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সেট নাম্বার, আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এবং সাবজেক্ট কোড। এইগুলো কোথায় পাবে বা কিভাবে লিখবে সেইগুলো ডিটেলস লিখে দেই, কারণ যারা 12 তারা যদিও এই ওএমআর শিট দেখেছো, কিন্তু খুব সম্ভবত তোমরা সাবজেক্ট কোড, কোশ্চেন বুকলেট সেট, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এগুলো তোমাদের দিতে হয়নি, কারণ তোমরা নিজেদের বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে, এবং সেই পরীক্ষাতে যে কোশ্চেন তোমরা পেয়েছিলে সেইখানে এই ঘরগুলোকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হয়নি। এর সঙ্গে দেখো এখানে আরো নিচের দিকে বেশ কয়টা রয়েছে, অর্থাৎ 8, 9, 10 নম্বর পর্যন্ত তোমাদের এই যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফিল আপ করার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। তো একাদশ এবং দ্বাদশ উভয়ই কিন্তু ভীষণ ভীষণ সাবধানতার সঙ্গে এই ওএমআর শিটের প্রথম 10টি কলাম তোমাদেরকে ফিল আপ করতে হবে। একটু এদিক ওদিক হলেই তোমাদের রেজাল্টের উপরে কিন্তু গিয়ে প্রভাব পড়বে, এমনকি বললাম তোমাদের রেজাল্ট ক্যান্সেল হতেও পারে। কেন পারে সেটা ভালো করে দেখে নাও। রেজিস্ট্রেশন নাম্বার নিশ্চয়ই বুঝতে পারছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাধ্যমিক তোমরা প্রত্যেকে দিয়ে ফেলেছো, আর এইচএসে গিয়ে একই রকম রেজিস্ট্রেশন নাম্বার আসবে। তবুও তোমাদের দেখিয়ে দিই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ঘর রয়েছে, অর্থাৎ 10 ডিজিটের সিরিয়াল রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখে নাও। এই দেখে নাও রেজিস্ট্রেশন নাম্বার পুরো 10 ডিজিটের। এটা দেখো কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, এইখানে দেখো একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এই রেজিস্ট্রেশন নাম্বারে 10 ডিজিট তোমাকে বসিয়ে দিতে হবে সেই সংখ্যাগুলো, 4221172529 বসিয়ে দেওয়ার পর তোমরা প্রত্যেকটার যে সংখ্যাটার নিচে দেখো একেবারে 9 নম্বর পর্যন্ত তোমাদের সংখ্যা রয়েছে। প্রত্যেকটার যা সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথমে রয়েছে 4, দেখো 4-এর যে দাগ নাম সংখ্যাটি রয়েছে এইটাকে ভালো করে ফিল আপ করে দিতে হবে। পরে রয়েছে 2, তাহলে 2-এর সংখ্যাটিকে তোমাদের ফিল আপ করতে হবে পরের লাইনে।
পরের লাইনেও রয়েছে 2, তাহলে আবার সেই নেক্সট কলামে 2 নম্বর সংখ্যাটিকে কালো করে দাও। তারপরে রয়েছে 1 নম্বর সংখ্যাটিকে তোমাদেরকে গোটাটাকে ভরিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা সংখ্যা যেখানে যেখানে যত করে রয়েছে সেই লাইনের সেই সংখ্যাটাকে ভরাট করে দিতে হবে। ঠিক একইভাবে রোল এবং নাম্বার, এটাও তোমরা জানো, মাধ্যমিকে দেখেছো রোল আর নাম্বার দুটো আলাদা ডিজিট। এখানে রোলে দেখো মোট 6টা ডিজিটের রোল থাকবে আর নাম্বার থাকবে 4 ডিজিটের। 4টা এবং 6টা এই রোল আর নাম্বার লিখে ঠিক একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারগুলোকে যেমন ফিল আপ করেছিলে ঠিক একইভাবে সেইভাবে ফিল আপ করে ফেলতে হবে। এবারে থাকলো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এটা তোমরা মাধ্যমিকে কিন্তু তোমরা এর সম্মুখীন হয়েছিলে, তবুও দেখে নাও এইচএস এর কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা কোথায় থাকে। দেখে নাও তোমাদের প্রশ্নের কোথায় সেই সিরিয়াল নাম্বারটি থাকবে, একেবারে মাথার উপরের দিকে থাকবে। তোমাদের মাধ্যমিকে প্রত্যেকটা পেজে ছিল, এইচএসেও থাকতে পারে সেইভাবে। এইখান থেকে তোমাদের এই সিরিয়াল নাম্বারটা নিয়ে ঠিক এই জায়গায় একইভাবে এই যে দেখো 7টি ঘর রয়েছে, এই 7টি ঘরকে ফিল আপ করে দিতে হবে। তারপর দেখো কোশ্চেন বুকলেট সেট, অর্থাৎ এই সেট কিন্তু তোমাদের এতদিন ছিল না। দেখে নাও এখানে কোথাও তোমাদের সেট উল্লেখ নেই, তার মানে ডেফিনেটলি তোমাদের এবার থেকে একটা সেট উল্লেখ থাকবে। এখানে সেট WXYZ কিছু একটা থাকবে এবং তোমার যে সেট সেই সেটটি এইখানে লিখে ফেলতে হবে, অর্থাৎ এখানে W লিখবে আর Wর ঘরটাকে তোমরা সুন্দর করে ভরাট করে দেবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এর নেক্সট দেখো সাবজেক্ট কোড, এইটা কোথায় পাবে এইটাও দেখে নাও। তোমরা যে প্রশ্ন এখানে যে পরীক্ষা দিচ্ছ এইখানে এখনো পর্যন্ত সেরকম কোনো সাবজেক্ট কোড ছিল না, তাহলে তোমরা কোথায় পাবে? ডেফিনেটলি এইখানে কোড থাকবে, তবে সেটা কি কোড হতে চলেছে তোমরা পারলে এখন থেকে তোমরা সেটা ভালো করে রপ্ত হয়ে যেতে পারো। দেখে নাও তোমরা যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্ট গুলো দেখো, একটা ধরো ফিজিক্স, তোমার এখানে 7টি লেটার দিয়ে ফিজিক্স হয়েছে, কিন্তু দেখো কোড নাম্বারে রয়েছে PHYS, 4 ডিজিটের কোড নাম্বার রয়েছে। নিউট্রিশন দেখো NUTN, অর্থাৎ তোমরা দেখো প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি লাইন দেখো কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, তারপর দেখো কম্পিউটার সায়েন্স, তোমরা যাই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিংবা তোমরা যদি অ্যাকাউন্টেন্সিতে যাও অ্যাকাউন্টেন্সি দেখো ACCT, BSTD বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন CSTX প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আর্টসের ক্ষেত্রে ফিলোসফি দেখো PHIL, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে দেখো 4 ডিজিটের একটা কোড নাম্বার দেওয়া আছে। তোমাদের মাত্র প্রত্যেকের জন্য থাকছে 6টা করে সাবজেক্ট। তোমরা বাংলা ইংরাজি ছাড়া 4টা সাবজেক্ট ম্যাক্সিমাম তোমরা নিয়েছো, কেউ বা মোট 5টা নিয়েছো, অর্থাৎ বাংলা ইংরাজি ছাড়া 3টে সাবজেক্ট। তাই এই কটা সাবজেক্ট কোড নাম্বার তোমরা নিজেরা একটু রপ্ত হয়ে নাও। রপ্ত হয়ে গেলে কি করবে, এইখানটা লিখে নেবে PHYS ফিজিক্স। সঙ্গে সঙ্গে দেখো পি কোথায় রয়েছে, দেখো পি এখানে দেখো সংখ্যা নেই, এখানে লেটার দিয়েছে। তারপরে যেহেতু PH ছিল, Y ছিল, S ছিল, তার মানে তাহলে H হবে, তারপরে Y, তারপরে S, একইভাবে অর্থাৎ যেভাবে রেজিস্ট্রেশন করেছিলে, রোল নাম্বার করেছিলে, বুকলেট সিরিয়াল নাম্বার করেছিলে, কোশ্চেন বুকলেট সেট করেছিলে, সেইভাবেই আবার সাবজেক্ট কোডকেও ফিল আপ করতে হবে। তাহলে তোমাদের এই 1 2 3 4 5 ফিল আপ করলে, আচ্ছা 6-এ দেখো লেখা আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, শর্ট সিগনেচার নয়। অর্থাৎ একদম যেভাবে টানা হরফে তোমরা সিগনেচার করো, সিগনেচার করতে হবে। আর এখানে দেখো ফুল সিগনেচার অফ ইনভেজিলেটর, এটা তোমার জন্য নয়। সেন্টার কোড, এটাও তোমার জন্য নয়, এটা ইনভেজিলেটর করবেন। 7 8 ওনারা করবেন। সাবজেক্ট এইটা কিন্তু তোমাকে লিখতে হবে, অর্থাৎ তুমি এখানে লিখেছিলে PHYS, কিন্তু এখানে লিখতে হবে ফিজিক্স, এইভাবে করে লিখতে হবে ফিজিক্স। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এইখানে তোমার যদি রোল নাম্বার কিংবা এই সেট যদি ডব্লিউর জায়গায় তুমি কোনো কারণে ভুলবশত এক্স লিখে ফেলো, কোনো কারণে ওয়াই লিখে ফেলো, কোনো কারণে জেড লিখে ফেলো, কিন্তু তোমার যদি ডব্লিউ থাকে সেট
তাহলে তোমার টোটাল অ্যান্সার শিটটাই একেবারে জলে চলে গেল। অর্থাৎ তোমার সমস্ত 35 মার্ক, সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে 40টি প্রশ্নের উত্তর তোমরা কোনো মার্কসই পাবে না, কারণ সেটটা যদি চেঞ্জ হয়ে যায়। ভালো করে মার্কস করে নাও। আরো একবার বলছি, এই সেট যদি তুমি উল্টো পাল্টা করে দাও, অর্থাৎ WXYZ এই চারটাকে যদি তুমি ভালোভাবে সিরিয়াসলি না নাও, তাহলে কিন্তু তোমাদের সামনে একেবারে সমূহ বিপদ, পরীক্ষায় শূন্য পেয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্সার রয়েছে 1 থেকে 40 পর্যন্ত, সিরিয়াল নাম্বার থাকছে প্রত্যেকটাতে ABCD, অর্থাৎ যে দাগের যে উত্তর হবে সেইটাকে তোমরা ভালো করে মার্কিং করবে, এবং সেই মার্কিংটা একটা দাগের একটাকেই মার্কিং করবে। এর কতগুলো নিয়ম আনছে, কতগুলো সাবধান বাণী তোমাদেরকে দিয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তবে এইখানে দেখো 40 রয়েছে আর্টসের জন্য, কারণ আর্টসে তোমরা জানো 40 40 80 মার্ক, আর 20 মার্ক থাকে প্রজেক্ট। আর সায়েন্সের ক্ষেত্রে সেটা 35 35 70 মার্ক, আর 30 মার্ক থাকে প্র্যাকটিক্যাল। সেক্ষেত্রে সায়েন্স 35 পর্যন্ত এসে শেষ করে দেবে, আর আর্টস পুরো কমপ্লিট করবে 40টা। অর্থাৎ সায়েন্স 35-এর পরে বাকি 5টা অ্যাজ ইউজুয়াল পড়ে থাকবে, তোমাকে টাচ করার দরকার নেই। আর আর্টসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাকে করতে হবে, ফিল আপ করতে হবে। নেক্সট চলো, তোমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, যেগুলো তুমি যদি না মেনটেন করো তাহলে পরীক্ষা বাতিলের মতো এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সামনে তোমরা পড়তে পারো। দেখে নাও, কেবলমাত্র নীল এবং কালো বল পেন ব্যবহার করতে হবে। কেবলমাত্র নীল বা কালো বল পেন ছাড়া তোমরা অন্য কোনো পেন ইউজ করতে পারবে না। তারপরে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, পুস্তিকা সেট, বিষয় কোড এবং পূর্ণ স্বাক্ষর, এগুলো তোমাকেই করতে হবে। উত্তরপত্র আদারওয়াইজ মূল্যায়ন হবে না। অর্থাৎ 1 2 3 4 5 6 7, যে 7টা বলা হলো এর আগে, সেই 7টা, বাকি দুটো থাকবে ইনভিজিলেটরের জন্য, সেন্টার কোড এবং তার নিজের স্বাক্ষর, আর সেই সঙ্গে অ্যান্সার 35টা বা 40টা তোমাকে করতে হবে। না যদি করো, অর্থাৎ এই 7টাই যদি তুমি না করো প্রথম, তাহলে তোমার পরীক্ষা পত্র, উত্তরপত্র মূল্যায়ন করা হবে না, এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী। বৃত্তগুলিকে সম্পূর্ণভাবে গাঢ়ভাবে ভরাট করতে হবে, ফাঁকা রাখা যাবে না। অর্থাৎ তুমি যদি এরকম করে রেখে দাও, ভালো করে খেয়াল করো, এরকম করে যদি রেখে দাও, তাহলে কিন্তু সেটা গণ্য করবে না, বা সেটাকে ভ্যালিড হিসাবে ধরা হবে না। আবার দেখো, দুটো করে যদি তুমি মার্কিং করে দাও, পূর্ণ একদম ভরাট করলে কিন্তু দুটো করে দিলে 4টার মধ্যে 4টা অপশানে, সেক্ষেত্রেও তো এটা রং। তারপরে তুমি টিক মেরে দিয়ে চলে এলে, এটাও ঠিক নয়। ভুল, ঠিক চিহ্ন উল্টো দিকে ক্রস চিহ্ন মেরে দিয়ে চলে এলে, এটাও ঠিক নয়। একেবারে দেখো, প্রথম যে অপশানটি রয়েছে তোমাকে এইভাবেই কিন্তু ভরাটটি করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছো। এরপরে দেখো, বলেছে রাফ কাজ, রাফ ওয়ার্ক গুলো কেবলমাত্র কোশ্চেন পেপারের ভেতরেই করতে হবে। প্রশ্ন পুস্তিকা যে থাকবে সেখানেই তোমাকে রাফ ওয়ার্কটা করতে হবে। অন্য কোনো আলাদা কাগজে কিংবা অ্যান্সার শিটে, ওএমআর শিটে পেছনে, সামনে, সাইডে ফাঁকা জায়গা পেয়ে সেখানে করে দেবে। খবরদার করতে যেও না, তাহলে কিন্তু এই রাফ ওয়ার্কটার জন্যই তোমার ওএমআর শিট বাতিল হয়ে যেতে পারে। এরপরে বলছে দেখো, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে তুমি পাবে। আর ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা যাওয়া যাবে না। ওই যে বললাম যে ওএমআর শিটে শুধুমাত্র তোমার যে ইনফরমেশন দেওয়ার, সেই 7টি ইনফরমেশন দেবে এবং অ্যান্সার গুলো করবে, এর বাইরে কিচ্ছু করা যাবে না। এবং সবশেষে দেখো, উত্তরপত্রে যে বক্স নম্বর 9 নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখতে হবে। অর্থাৎ তোমাদেরকে যেটা বললাম, আরেকবার দেখে নাও। দেখো, 9 নম্বরে রয়েছে সাবজেক্ট, এখানে তোমাকে পুরো নাম লিখতে হবে। অর্থাৎ বেঙ্গলি যখন লিখবে, BENGALI ক্যাপিটাল লেটার লিখে সব থেকে ভালো। না হলে তুমি যদি তোমার টানা অক্ষরে লেখো, অসুবিধা নেই, তাহলে পরিষ্কার করে ফাঁকা ফাঁকা করে লিখবে। কারণ অনেকের হস্তাক্ষর বা হাতের লেখাটা দেখবে একটু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি ক্যাপিটাল লেটারে লিখে এসো। ভালো করে এই জিনিসগুলোকে মার্ক করে নাও, নাহলে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। আশা করি ওএমআর শিটের সংক্রান্ত যে সমস্ত তোমাকে সাবধান বাণী বা গুরুত্বপূর্ণ যে সমস্ত নির্দেশাবলীগুলো দিয়েছে, প্রত্যেকটা তোমাদের মাথায় তোমরা ভালোভাবে ঢুকিয়ে নিয়েছো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন।
আশা করি এই ইনফরমেশন বা ভিডিওটি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে। তাই চটপট লাইক করে ফেলো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আরো একবার বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলবে না, কারণ তাহলে তোমরা প্রত্যেকটা আপডেটের নোটিফিকেশন নির্দিষ্ট সময়ে তোমাদের মোবাইলে পেয়ে যাবে। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর ভিডিও নিয়ে নেক্সট তোমাদের সঙ্গে আবার আসছি, দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।